হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর তার আগে জানাই সবাইকে শুভ সরস্বতী পুজো, আর সঙ্গে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর আজকে সঙ্গে একটা স্পেশাল দিন। আজকে কি বলো তো, আজকে আমার ছেলে অনুরাগের জন্মদিন। তো সেই জন্য আমরা রেডি হয়েছি, এখন যাব মন্দিরে পুজো দিতে ওর নামে। তো চলো মন্দিরে যাওয়া যাক। এই পাঞ্জাবিটা ওর জন্য নতুন নিয়ে এসেছি, হলুদ কালারের। আর তার সঙ্গে আমিও পরেছি একটা হলুদ কালারের শাড়ি, আর ছেলের বাবাও পরেছে একটা হলুদ কালারের পাঞ্জাবি। তো তিনজন আজকে হলুদ পরেই বেরোবো। সরস্বতী পুজো মানে তো সবাই হলুদ পরেই বেরায়, তাই না? হলুদ বা সাদা, এই দুটো। তো তারপর চলে এসেছি আমরা এখানে মন্দিরে। তো এখানে কালী মন্দিরে, আমাদের যে কাঁথির যে কালী মন্দির আছে, এখানে মন্দিরে পুজো দিব। তো সেই জন্য চলে এসেছি। আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে, পুজো দিয়ে নেমে এসেছি। আর এই যে এখানে যে বসছে যারা, তাদেরকে একটু প্রসাদ দেব। কারণ আমি এখানে পুজো দিতে এলে প্রসাদটা সবাইকে দিয়েই তারপরে যাই। আর তার উপর আজকে তো ছেলের জন্মদিন, তাই ভাবলাম প্রসাদটা সবাইকে দিয়েই যাই। তো সেই জন্য প্রসাদ দিচ্ছিলাম। তো আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমরা বেরিয়ে পড়েছি স্কুলের দিকে। অনুরাগের স্কুলে একটু যাব। আর আমরা যেহেতু এখানে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি, তাই জন্য আর স্কুলে দেব না। তো ওকে একটু প্রসাদও খাইয়ে দিয়েছিলাম। তারপরে এই যে আসার পথে রাস্তায় এই প্যান্ডেলগুলো হয়েছিল, ভেতরে আর ঢুকিনি কারণ তখনও কোনো প্রস্তুতি হয়নি। বাইরে থেকে দেখেই চলে এসেছি। আর এত বক্স বাজছিল, এত জোরে জোরে বাজছিল, মানে কাছে আর যেতে ইচ্ছে হলো না। তো যাওয়ার পথেই 3-4টে ঠাকুর দেখে তারপরে আমরা ওর স্কুলে পৌঁছে গেছি। তো এইটা হচ্ছে ওর স্কুল, অনেক বড় স্কুল, দেখতেই পাচ্ছ। তো আমরা ঢুকে গেছি ভিতরে। দেখো এদের স্কুলে ভেতরে এরকম করে সাজিয়েছে। এটা মানে যেহেতু হাই আর প্রাইমারি, নার্সারি দুটো একসঙ্গে আছে, তো তারা একসঙ্গেই করেছে। আর আমরা যখন আসি তখনও এখন পুজো শুরুই হয়নি, মানে কোনো কিছুই তো প্রস্তুত হয়নি। আর আমরা এখানে একটুখানি ছবি তুলছিলাম। আর এখানে দেখো এই যে বাচ্চারা মানে যা ছবি টবি এঁকেছে সেইগুলো সব এখানে দেওয়া আছে। সবাই মিলে দেখছে, খুব সুন্দর ছবিগুলো এঁকেছে। তো স্কুল থেকে আমরা বেরিয়ে তারপর চলে এসেছি একটা কেকের দোকানে, মিয়া মোড়ে। এখানে একটা কেক নেব। আসলে এবছর জন্মদিনটা অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু কিচ্ছু হলো না। বাচ্চার শরীর হঠাৎ করে এতটাই খারাপ হলো, তাই আর যেতে পারলাম না। আমাদের অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেখান থেকে একটা, তাই জন্য বেশি কাউকে ডাকাও হয়নি। বাড়িতেই যেই 4জন আছি বাড়িতেই করেছি। তো কেক নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে রান্নাও শুরু করে দিয়েছি। এখানে হয়েছে হালকা পাতলা জিরার ঝোল, বাচ্চার শরীরও ভালো নেই, সেই জন্য জিরার ঝোল, বেগুন ভাজা, আর হয়েছে বড়ি ভাজা, আর এটা হচ্ছে চাটনি। আর আলু ভাতে দেওয়া হয়েছে, ওটা মাখানো হবে। তো সেখানে রান্নাও হয়ে গেছে। আর রান্না হতে হতে ভাবলাম যে রান্না যখন হয়ে গেছে, তো পায়েসটাও বসিয়ে দিই। তো সেই জন্য পায়েসটার জন্য যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। আর পায়েস করতে আমি সব সময়ের জন্য চালটা আগে কুকারে করে সেদ্ধ করে নিই, কারণ এতে করে কি হয়, তাড়াতাড়ি পায়েসটা হয়। নইলে দুধে যদি চাল দিয়ে দিই অনেকটা সময় লাগে, আর এখানে হলে অনেক খুব কম সময়ে পায়েসটা হয়ে যায়। তো বলতে বলতে আমার পায়েসও রেডি হয়ে গেছে। তো চলো এখন খেতে দেবো সবাইকে, খেয়ে নিই, তারপরে আবার পরে কথা বলছি। তো এখন বাজে সন্ধে প্রায় 6টা মতন। আর এখানে আমরা ছোট্ট করে একটু ডেকোরেশন করেছি, যেহেতু কেউ আসেনি, মনও খুব ভালো নেই একদম। আমাদের অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু কিচ্ছু হলো না। তবুও বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে, বাড়িতেই 4জন আছি, 4জন মিলেই করে নিলাম। তাই ছোট্ট করে একটু সাজিয়ে তোর কেকটা কেটেছি। তবুও অনেক অনেক খুশি। তবু বলছিল যে কেউ আসেনি কেন, মামা আসেনি কেন, কেউ আসেনি কেন, আমাদের যাওয়ার কথা ছিল। তো যাই হোক, ওর শরীরটা ভালো হলে তারপরে আমরা আবার যাব। তাই জন্য বাড়িতেই কাউকে আর ডাকাও হয়নি সেরকম কোনো। বাড়িতে যেই 4জন আছি, 4জন মিলেই ছোট্ট করে অনুষ্ঠানটা করেছি। আসলে কোনো বছর জন্মদিনে
এরকমভাবে হয়নি। প্রত্যেক বছর ছোট করে হোক বা যাই হোক একটু আনন্দ হয়েছে, কিন্তু এইবার একদম মানে যা ভেবেছিলাম পুরো উল্টোটা হলো। তো অনেক কিছু প্ল্যান ছিল, আমরা মেদিনীপুর যাব, সেখানে অনুষ্ঠানটা করব, সবাই মিলে আনন্দ করব, কিন্তু হলো না। বাড়িতেও কেউ নেই সেরকম। তো ওর শরীরটা এতটাই খারাপ হয়ে গেল হুট করে, তাই আর যেতে পারলাম না। তো ওর শরীরটা ভালো হলে তারপরে আমরা বেরোবো ভেবেছি। যাই হোক একটু ছোট করেই করলাম। তো বাচ্চা মানুষ তো মনটাও ভালো নেই, কেউ একটু জন্মদিনে না এলে ওদেরও তো একটু ভালো লাগে না, তাই না? তো সবাই মিলে থাকবে, একটু আনন্দ হই হই করবে, তবেই না ভালো লাগে। তো চলো এই বছর এরকম ভাবেই করলাম, পরের বছর যদি পারি অবশ্যই চেষ্টা করবো ভালো করে করার। আজকে যেহেতু নিরামিষ, আমিষ কিছু খাওয়া হবে না, সেই জন্য আর কোনো কিছু রান্নাও করিনি, আর বাইরেও মানে খাওয়া হয়নি। তো সে বাচ্চা বলল কি যে একটু বাইরে যাব মা, আর একটু খাবো। তো আজকে তো কিছু খাওয়াও হবে না, তো ওকে বলেছি কালকে খাওয়াবো। তো সেই জন্য একটু ফুচকা খেয়েছে, আর এই চকলেট কিনে তারপরে এই ঠাকুর দেখে প্যান্ডেল দেখে বাড়ি চলে এসেছে। আর এটা আমাদের এই বাড়ির কাছেই প্রায় বলতে পারো। এখানে হয়েছিল, খুব সুন্দর করেছিল ঠাকুর আর প্যান্ডেল, বাচ্চারা ছিল। তো এই ঘুরে টুরে এসে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।